হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথাস ওয়ার্ল্ড। তো আগেই বলি গুড মর্নিং। আজকের সকালটা আমার কাছে তো একদম আলাদা, আর আজকের ভিডিওটাও আমার চ্যানেলের একদম আলাদা, কারণ আজকে আমার একটা অপারেশন হবে। আর আমি এটার একটা নতুন এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। এর আগে আমার একবার ছোটোবেলায় হয়েছিল, কিন্তু খুব মাইনার, এটাও খুব মাইনার, বাট সেটা আমার মনে কোনো জায়গাতেই কিছু নেই, আমার কিছু মনে পড়ে না, শুধু একটাই দৃশ্য ছাড়া, সেটা পরে আমি তোমাদের সাথে কখনো শেয়ার করব। তো সকালবেলা আমার এখন মোটামুটি বাজে 7টা, আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, আমার ভয় লাগছে ভীষণ, বাট আমি ভ্লগ করেছি এটা আমার মেমোরি রাখার জন্য, যাতে আমি পরে দেখতে পারি যে কীরকম কী হয়েছিল না হয়েছিল। আর আজকে কিন্তু রথ, তো রাস্তায় যেতে যেতে আমি একটা জায়গায় রথ সাজানো দেখেছি। আর রথের দিনে আমার আজকে অপারেশনটা ছিল, তো আমি আর আমার বাবা মিলে আগে চলে যাচ্ছিলাম, কারণ আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, অনেক ওদের ফর্মালিটিসগুলো আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। তো ওই জন্য বাবা আর আমি আগে বেরিয়ে গেছিলাম, আর আমাদের সাথে যাচ্ছিল কৌশিক, আর মা আর দাদা ওরা পরে আসছিল। তো আমি যেই নার্সিংহোমে ছিলাম তার পাশেই দেখেছিলাম একটা ছোট্ট শিব বাবার মন্দির আছে, যেটা দেখে আমি খুব ভরসা পেয়েছিলাম। আর এখানে বাবার হাত ধরে বসে গল্প করছিলাম আর সবার টেনশনের মুখগুলো দেখছিলাম। তারপরে যেসব ফর্মালিটিস আছে সেগুলো বাবা কমপ্লিট করছিল, আর তার মধ্যেই আমাকে আমার বেডে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে আমার মাও এসে গেছিলো, মা আর দাদা দুজনেই চলে এসেছিলো। তো দাদার সঙ্গে আমার এখনও দেখা হয়নি, কারণ আমি ওপরে চলে এসেছিলাম। আর মা আমাকে রেডি করে দিচ্ছিলো, বলছিল চুল টুল বেঁধেই নাকি রাখতে হয়, বাট যদিও পরে নার্স এসে ঠিকঠাকভাবে বেঁধিয়েছিল, কারণ এভাবে বাঁধলে পরে চলবে না। এনিওয়ে, এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর দেখো আমার অপারেশনও স্টার্ট হয়ে গেছে। 8 ঘন্টা মতো টাইম লেগেছে, একদম নতুন এক্সপিরিয়েন্স। ধীরে ধীরে শুধু ঘুম পেলো, তারপরে যে কি হলো আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আমি দেখলাম যেখান থেকে নিয়ে গেছিলো সেখানেই আমি ফেরত চলে এসেছি। এই ফটোটা আমার কাছে খুব স্পেশাল। এই ফটোটা কৌশিক তুলেছিল, আর আমি একদম জানতাম না এটা ও তুলবে বলে। এখানে আমি আমার পুরো এক্সপিরিয়েন্সটা বাবার সাথে মার সাথে শেয়ার করছিলাম, কারণ লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার যে কত কথা বলার ছিল। আর অ্যাকচুয়ালি এখন যেহেতু ওষুধের মধ্যে ছিলাম না, আমার পেন ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না, কিছুই আমি টের পাচ্ছিলাম না। দেখতে দেখতে রাত্রি 8টা বেজে গেছিলো, মা বাবা সবাই বাড়িতে চলে গেছিলো। তো আমাকে আজকের দিনটা থাকতে হবে। সারাদিন পর আমি ভাত পেয়েছিলাম, আর আমি খুব ভাত প্রিয় মানুষ, তো ওই জন্য আমি ভাত খাচ্ছিলাম। আর আমার মুখে হাসি দেখে মনে হচ্ছে যে আমি এখানে ব্লগিং করতেই এসেছি, আমার কোনো প্রবলেম নেই, কিছু নেই। বাট এই প্রবলেমগুলো আমি পরে বুঝতে পেরেছি, পেনটা পরে বুঝতে পেরেছি, তাও তেমন কিছু নয়, খুবই সামান্য, কিন্তু এখন আমি কোনো পেন বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আর নার্সিংহোমে আমার আশেপাশের ভিউ বা কী সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে দেখো লাঞ্চের পাশাপাশি এইগুলোকে রেখে দিয়েছে, এটাই তো আমার কাছে সব থেকে ভয়ের। এনিওয়ে, খাবারগুলো কিন্তু আমার একদম ভালো লাগছিলো না, কারণ না মশলা আছে না কিছু আছে, বাট খেতে তো আমাকে হবে, কারণ খুব খিদে পেয়েছিল, সকাল থেকে আমাকে কিছু না খাইয়ে রেখেছিল। তো ওই জন্য আমি ডিনারটা কমপ্লিট করে নিলাম, আর ব্যাস এবারে আমাকে মেডিসিন নিতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো কি হয়। এখন রাত্রি 10টা বাজে, আর এখন আমার চারপাশের ভিউটা ঠিক এরকম। আর একটু পরেই লাইট অফ করে দেবে, তো এখানে একটা ভালো ভিউ আছে, যেটা আমি পরে দেখাবো। আমি এখানে সবার সঙ্গে অনেক গল্প করছি, সবাই খুব ভালো। আর ওই ভিউটা আমি তোমাদের কালকে সকালবেলা দেখাবো। এখানে আমাকে একটা বেল দিয়েছে, যদি কোনো প্রবলেম হয় বেল বাজাতে বলেছে। আর এখন তো পুরো অন্ধকার করে দিয়েছে, আমি মোটামুটি একাই আছি, আমার একটু একটু ভয়ও লাগছে, একটু একটু না অনেকটাই ভয় লাগছে। আজকে গুড নাইট, নয় আমাকে নাচটা পিটাবে এবার, ভয় আমার কথা হবে সকালবেলা উঠে। টাটা। গুড মর্নিং। যদিও এখন গুড মর্নিং হয়নি, 5:30 বাজে, আমার ঘুমটা ভেঙে গেছে, আবার ঘুমাবো।
ভিউটা কিছুটা এরকম। আর এই জানলার ভিউটা দেখলে মনটা ভালো হয়ে যাবে। যেমন বলেছিলাম ঠিক তেমনই করেছি। 8টার মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছি। তারপর তো আজকে আমি গোটা একটা দিন পরে উঠে দাঁড়িয়েছি, আর আমার মাথাটা ভালোই ঘোরাচ্ছিল, কারণ যেহেতু শরীরে অনেক অ্যান্টিবায়োটিক যাচ্ছে ওই কারণে। তো এখানে আমি একটা সাইডে বসেছিলাম, কারণ নার্স দিদি আমার বেডটা ক্লিন করে দিচ্ছিল, আর এবারে আমিও ফ্রেশ হয়ে নেব। আর ফ্রেশ হয়ে স্নান ফান কমপ্লিট করে নেবো। শুধু চুলটা আমি আঁচড়াতে পারছি না, কারণ চুলে ভালোই জ্বর ধরেছে বুঝতে পারছি, কারণ কাল তো গোটা দিন আমি পুরো শুয়েই কাটিয়েছি। আর যে ভিউটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা হলো এটা। এখানে আমি নার্স দিদির হেল্প নিয়ে এই জানলাটা অনেক কষ্টে খোলার চেষ্টা করেছি, লক হয়ে গেছিলো। তো নার্সরাও ভাবছে যে এর কালকে ওটি হয়েছে আর আজকে এখানে ব্লগ তো জানে ভিডিওই করছি, জানে যে ভিডিও করছে। এনিওয়ে দেখো ভিউটা এত ভালো, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর আমার বেডের ঠিক অপোজিট সাইডেই আমি এই ভিউটা দেখতে পাচ্ছিলাম। আর আমার বাড়ির পাশে যে গাছটা আছে ওখানে আরেকটু বেশি ফুল হয়, কিন্তু এটাও মোটামুটি অনেকটা জায়গা জুড়ে, তো ভালোই লাগছিল বেশ। আর তারপরে ডেলি যা করে আমার সাথে এই অক্সিজেন, তারপরে আমার বিপি চেক, এগুলোই হচ্ছিল। তো তার মধ্যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, আর আরেকটু পরেই আমার ব্রেকফাস্ট দেবে। তো আমি জানতাম যে আরেকটু পরে আমার ছুটি হয়ে যাবে, কিন্তু একটা কারণে আমাকে আরও বেশিক্ষণ থাকতে হবে। কিন্তু আজকেই আমার ডিসচার্জ, বাট আমাকে আরেকটু থাকতে হবে। এখানে আমি এত বোর হচ্ছিলাম, কি করব, চারপাশ দেখছিলাম। ওপরের ওইটা দেখলাম আমি সেলাইন ঝোলানোটাকে ধরে ঘুরি, এই আর কি করে বেড়াচ্ছিলাম। নিজেকে পাগল লাগছিল, আর ভাল লাগছিল না থাকতে। এনিওয়ে দেখো আমাকে সকালের এই ফার্স্ট ওই একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল, এটা খেয়ে এবার আমি ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর তোমাদেরকে একটা ছোট্ট করে স্টোরি বলে রাখি, এই রুমটাতে আর কেউ ছিল না, শুধু আমি আর একজন ছিল, উনি অ্যাডমিট হয়েছিল। আমার থেকে অনেক ক্রিটিক্যাল অবস্থা, আমার তো কোনোই ব্যাপার না, ওনার অনেকটাই বড় একটা অপারেশন হয়েছে। তো কালকে মাঝরাতে দেখছিলাম উনি উঠে বসে ঘুমাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো আমি নার্সকে ডেকে বারবার ওনাকে শুয়ে দিতে বলছিলাম। এই ভিডিওটা আমার অজান্তেই হয়েছে, তোমরা এটা দেখো। আন্টি শুয়ে পড়ো, তোমার গলায় লাগবে, শুয়ে পড়ো। কিছু বলছো? ওনার বেডটা তুলে দাও তো, বেডটা তুলে দেবো? এই আমি বলেছিলাম বেডটা তুলে দিই। হ্যাঁ, গলায় লাগছে যদি শুয়ে থাকো। তো দেখো আমার স্নান কমপ্লিট করে আসার পর আমার বেডটি এসে গেছে, এখানে বিস্কুট আর চা আছে। তো আমি এটা আগে খেয়ে নিই। আর আজকে আমি দেখছি একটু নড়তে চড়তে আমার হালকা প্রবলেম হচ্ছে, হালকা না, ভালোই প্রবলেম হচ্ছে। এটা তো স্বাভাবিক, যেখানটা অপারেশন হয়েছে ওখানটা হবেই। এনিওয়ে আমি এখানে আমার চাটা রেডি করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আমার থেকে বেশি কেয়ার পাশের আন্টিটাই করছি, কারণ ওনার আমার থেকে বেশি খারাপ অবস্থা। আমার মধ্যে একটা বড় চেঞ্জেস এসেছে, যেটা আমি ছোটবেলায় ছিলাম খুব একা থাকতাম। একা থাকতাম বলতে আমার সঙ্গে যদি কেউ কথা বলে তাহলে আমি তার সঙ্গে খুব ভালো করে কথা বলতাম, গল্প করতাম। কিন্তু যদি কেউ আমার সঙ্গে কথা না বলে বা নিজে থেকে গিয়ে কথা বলা, এগুলো আমার থেকে আসতো না। এটা আমার কাজে ঢোকার পরে হয়তো এই চেঞ্জেসটা এসছে। এখন সবার সাথে মিশি, সবার সাথে কথা বলি, কারণ এখানে আমি সবার সাথে কথা বলা, ধরো যে আমার টেক কেয়ার করছে আয়ামাসি, আমার যে নার্স, আর আমার পাশে যে আছে তার সঙ্গে তো অনেকটাই গল্প করছি, সবাইকে জিজ্ঞেস করছি কে কী খেলো না খেলো, কখন ঘুমালো, তাদের দিনগুলো কীরকম কাটে, সবার সঙ্গে গল্প করা, এগুলো আমার মধ্যে আগে ছিল না। তো বাবা আমাকে কেবিন দিতে চায়নি, কারণ আমি এর আগে কখনো মা বাবাকে ছাড়া থাকিনি, আর একা থাকা আমার পক্ষে একদম পসিবল না। আমি এর মধ্যেও মা বাবাকে অনেকবার কল করেছি যে কখন আসবে। তো ওই জন্য আমাকে এরকম দিয়েছে যে আমি যাতে সবার সাথে কথা বলতে পারি, একা না ফিল হয়। আর একটা দিনেরই ব্যাপার, তো এই জন্য। ওই যে দিদিটা এসেছিল লম্বা করে, হ্যাঁ লম্বা করে সব পড়েছি। যাও মুখ ধুয়ে চা খেয়ে নাও। যখন আমার ডিসচার্জ হয়েছে তখন যে আয়া দিদি, সে আমাকে বলছিল এরকম পেশেন্ট আমরা পাইনি যে আমাদেরকে বলে খেয়ে নিতে, এইসব বলছিল। এনিওয়ে দেখো আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে আমার পাকা পেঁপে, তার সাথে আছে শসা, আর দিয়েছে এখানে মুড়ি, আর বলছি
মুড়ি, আর তার সাথে দিয়েছে এখানে ডাবের জল, আর দিয়েছে হরলিক্স। কিন্তু হরলিক্সটা আমার খাওয়া মানে আমাকে ডক্টর খেতে না করেছে, মানে এটা আমার শরীরের জন্য না, এটা হসপিটাল নার্সিংহোমের কোনো হয়তো ব্যাপার আছে। হরলিক্স আর ব্রেডটা দিতে না করেছে কারণ ব্রেডে গ্যাস হয়ে যেতে পারে, ওই জন্য। তো মুড়ি আমার ডক্টর প্রেফার করে, তো ওইগুলোই দিয়েছে। মোটামুটি এখানে আমি ব্রেকফাস্টটা একটা ডিমও আছে তার সাথে। দেখো স্কিনে এত বড় করে আছে, আমি দেখতে পাচ্ছিলাম না। এনিওয়ে, ডিম পছন্দ করি না, তো তাই জন্যে এগুলো আমি কোনোটাই পছন্দ করি না, বাট তাও খাচ্ছি আজকে। 10টা থেকে দেখতে দেয় না বাড়িতে? 10টা থেকে দেখতে দেয় তো? মা বাবা বাড়ির সবাইকে এত মিস করছিলাম, মাঝে মাঝে খালি ওদেরকে জিজ্ঞেস করছি কখন আসবে, আর আমি খালি ঘড়ি দেখছি। এদিকে আমার ঘড়ি দেখতে দেখতে তো আমার ডক্টর এসে গেল আমার ফার্স্ট চেক আপ করাতে, মানে করতে। তো এসে আমাকে দেখে গেছে, আর আমাকে খুব ভালো একটা গিফট দিয়ে গেছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট আর একটু পরেই। আমার খেতে খেতেই ডক্টর চলে এসেছিল। তো দেখো দেখো কি দিয়ে গেছে। তো ডক্টর যখন চেক আপ করতে এসেছিল আমাকে এই ফুলের বুকে আর এই কার্ডটা দিয়েছে। আমি যে ডক্টরের আন্ডারে আছি, এই ডক্টরটা আমাদের ফ্যামিলি ডক্টর বলতে পারো। আমার মার যা ক্রিটিক্যাল প্রবলেম, আমরা হয়েছি আমার মার কাছে, মানে আমি, আমার দাদা, সবার প্রেগনেন্সির টাইম, মানে মার প্রেগনেন্সির টাইমে ওনার আন্ডারেই ছিল। আর উনি ভীষণ ভালো কেয়ার করে, এত ভালো, মানে ওনার কথাতেই অর্ধেক মানুষ ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো উনি মাকেও যখন দাদা হয়েছিল, আমি হয়েছিলাম, তখন এরকম ফুলে বুকে দিয়েছিল। মার একটা অপারেশন হয়েছিল তখনও দিয়েছিল। তো আমিও পেয়েছি, আমি খুব হ্যাপি হয়ে গেছি এটা দেখে। এনিওয়ে, আমার ডিসচার্জ হতে হতে এখানে লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো আমাকে লাঞ্চ দিয়েছিল ডাল, সবজি, মাছ, আর টক দই আর ভাত। তো এটা খেয়ে আমাকে যেতে হবে। দেখো এখানে আমি বাড়ির ড্রেস পরে নিয়েছি, এখন আমার মুখে একটু আলাদা আনন্দ দেখা যাচ্ছে, কারণ এখন আমি বাড়ি যাব বলে কথা। ফাইনালি নিচে ওরা যা ফর্মালিটিস আছে ওগুলো করছে, বিল ফিল কমপ্লিট করছে। তো তার মধ্যে আমি আমার লাঞ্চটা সেরে নিই। আর আমি এখান থেকে যাওয়ার আগেই পাশে আন্টিটাকে দেখতে পাচ্ছ, আন্টিটা বলছিল যে এবারে তো তুই চলে যাচ্ছিস, তো এবারে আমি একা একা থাকবো। যাই হোক, আমি ওনার পরে কল করে খবর নিয়েছি কেমন আছে না আছে। মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স বলতে পারো। মানে অপারেশনের জন্য খুব প্যানিক ছিলাম যে কি হবে না হবে, কিন্তু পেনটা কি জিনিস আমি এটা বুঝতে পারিনি অপারেশনের মধ্যে, আমি খুব ভয় পেয়েছিলাম। আর মোটামুটি এখন তো আমি পুরোই ভালো আছি। তো চলো, একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও একটা মেমোরি থাকলো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে। আর আমার চ্যানেলটায় 500 সাবস্ক্রাইবার্স হয়েই গেছে, তোমরা ঝট করে এটাকে একটু বাড়িয়ে দাও। আর এখানে যাওয়ার সময় যে মন্দিরটা, মানে ঢোকার সময় যে মন্দিরটায় প্রণাম করে ঢুকেছিলাম, যাওয়ার সময় বাবার সাথে দেখা করে গেছি। তো এখন আমি বাড়ি যাচ্ছি। আর এখন বাবা স্কুটিতে আসছিল, তো দাদার সাথে আমি উবের করে যাচ্ছিলাম। মোটামুটি আমার এখন কোনো প্রবলেম নেই, খুব বড় একটা টেনশন থেকে আমি মুক্তি পেলাম। মানে আমি ভাবতেই পারছি না যে আমি হাসতে খেলতে ব্লগ করতে করতে আমার একটা অপারেশনের এক্সপিরিয়েন্স হয়ে গেল। এনিওয়ে, টাটা, সবাই খুব ভালো থেকো, বাই বাই।